আহ, প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে দেখাবো অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ, যাকে আমরা বলি ইংলিশে ভোকাবুলারি। আমাদের প্রত্যেক দিন আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি এবং সংবাদপত্রে, খবরে, নিউজে এই শব্দগুলো প্রচুর লেখালেখি হয়। আজ আমরা দেখব সেই শব্দগুলো কি কি। শব্দগুলো পড়লেই বোঝা যাবে আসলে শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং উপকারী। আমরা আজকে আইন শৃঙ্খলা নিয়ে আজকে আমরা শব্দ অর্থে দেখাবো। যেমন ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা সম্পর্কে মোটামুটি অসংখ্য শব্দ দিয়ে আমরা সাজিয়েছি আজকের এই পর্ব। আশা করি আজকের এই পর্বগুলো যারা দেখবেন অনেক উপকার পাবেন, অনেক কাজে আসবে। শুরু করি। যেমন একটা শব্দ খুব ভেরি ইম্পর্টেন্ট, রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে সশ্রম কারাদণ্ড। এই শব্দটা যখন আমাদের যখন কোনো মানুষ কারাগারে থাকে, যখন কোনো মানুষ অপরাধ করে তাকে কারাগারে পাঠানো হয় তার অপকর্মের জন্য, তার কৃতকর্মের জন্য, তখনই এই শব্দটা আমরা নিউজের সংবাদে পত্রিকায় শুনি। যেমন সশ্রম কারাদণ্ড, এটা হচ্ছে রিগোরাস ইমপ্রিজনমেন্ট, যার বাংলা অর্থ সশ্রম কারাদণ্ড। তারপরটা আরও ইম্পর্টেন্ট, এমবেজল মানি, টাকা আত্মসাৎ করা। যারা অনেক গচ্ছিত টাকা যারা চুরি করে নিয়ে যায়, সমস্ত টাকা উধাও করে নিয়ে যায়, সেটাকে বলে আত্মসাৎ করা। টাকা আত্মসাৎ করা মানে এমবেজল মানি। টাকা আত্মসাৎ করাকে ইংলিশে বলা হয় এমবেজল মানি। নেবড, হাতে নাতে ধরা, মানে হাতে নাতে গ্রেফতার। এই যে হাতে নাতে ধরা বা হাতে নাতে গ্রেফতার করা, তাকে বলা হয় নেবড। তারপরে শব্দ লার্জ স্কেল স্টিলিং, ব্যাপক চুরি। যারা বড় ধরনের চুরি করে, বিশাল চুরি করে, সেটা হচ্ছে ব্যাপক চুরি। এই ব্যাপক চুরিকে বলা হয় লার্জ স্কেল স্টিলিং। লার্জ স্কেল স্টিলিং মানে ব্যাপক চুরি। ডেপোজিশন, জবানবন্দি। ডেপোজিশন মানে জবানবন্দি। আমরা জবানবন্দিকে ইংলিশে বলি ডেপোজিশন। যেমন পাইরেট অথবা রব, যার বাংলা অর্থ ডাকাতি করা। এই যে ডাকাতি করাকে ইংলিশে বলা হয় রব অথবা পাইরেট। পাইরেট অথবা রব যে কোনো একটি ব্যবহার করা যাবে। এই দুইটি শব্দের বাংলা অর্থ হচ্ছে ডাকাতি করা। চপ মানে কোপানো। যারা মানুষকে এলোপাতাড়ি কোপায়, এটাকে বলা হয় চপ। ইংলিশে চপ বলা হয়। চপ মানে কোপানো, মানে কুপিয়ে কাটা। যেমন চপ টু ডেথ মানে কুপিয়ে হত্যা করা। যে মানুষ অন্য কোনো মানুষকে কুপিয়ে হত্যা করা হয়, কুপিয়ে মারা হয়, এটাকে ইংলিশে বলা হয় চপ টু ডেথ মানে কুপিয়ে হত্যা করা। তারপরে শব্দ ভার্ডিক্ট,
ভার্ডিক্ট মানে রায়, বাংলাতে বলা হয় রায়। কোনো কিছুকে রায় দেওয়া, এই রায় দেওয়াকে ইংলিশে বলা হয় ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে রায়। উইটনেস সাক্ষী, উইটনেস এর বাংলা অর্থ সাক্ষী। আমরা সাক্ষীকে ইংলিশে বলি উইটনেস। তারপরের শব্দ হচ্ছে ক্রস এক্সামাইন, জেরা করা। ক্রস এক্সামাইন মানে জেরা করা। জেরা করা, জেরা করাকে ইংলিশে বলা হয় ক্রস এক্সামাইন। পেনাল কোড দণ্ডবিধি, পেনাল কোড মানে দণ্ডবিধি। এই দণ্ডবিধিকে ইংলিশে বলা হয় পেনাল কোড। কাস্টডি বন্দি, কাস্টডি মানে বন্দি। যেমন আমরা একটা শব্দ বলি পুলিশ কাস্টডি, পুলিশ কাস্টডি দিলে এর অর্থ হয়ে যায় মানে পুলিশের হেফাজতে আছে, মানে পুলিশের হেফাজত। এখানে কাস্টডি মানে বন্দি বা হেফাজত বলা হয়। পিল ফার, পিঞ্চ, ফিলচ, তিনটি শব্দ এখানে দেখানো হলো। পিল ফার, পিঞ্চ, ফিলচ, এই তিনটা শব্দের বাংলা অর্থ হলো ছোটোখাটো চুরি করা। ছোটোখাটো চুরি করাকে ইংলিশে বলা হয় পিলফার, পিঞ্চ, ফিলচ। তারপরের শব্দ হচ্ছে সভারেন্টি। সভারেন্টি মানে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বকে ইংলিশে বলা হয় সভারেন্টি। সভারেন্টি মানে সার্বভৌমত্ব। রেইন অফ টেরর বা রেন অফ টেরর বলা হয় সন্ত্রাসের রাজ্য। রেন অফ টেরর, যার বাংলা অর্থ সন্ত্রাসের রাজ্য। এই সন্ত্রাসের রাজ্যকে ইংলিশে বলা হয় রেন অফ টেরর। রেন অফ টেরর মানে সন্ত্রাসের রাজ্য। যেমন বেতন, বেতন চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। নিউজে আমরা এই শব্দটা প্রচুর পেয়ে থাকি। বেতন চার্জ মানে লাঠি চার্জ। যখন পুলিশ রাজপথে এই জনতাকে বা মানুষের উপর যখন লাঠি চার্জ করা হয়, সেটাকে ইংলিশে বলা হয় বেতন চার্জ। বেটন চার্জ মানে লাঠি চার্জ। ভ্যান্ডালিজম ভাঙচুর, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। ভাঙচুরকে ইংলিশে বলা হয় ভ্যান্ডালিজম। লুটতরাজ, প্লান্ডারিং। যার বাংলা অর্থ লুটতরাজ। এই লুটতরাজকে ইংলিশে বলা হয় প্লান্ডারিং। অ্যাজল্ট মানে প্রহার। অ্যাজল্ট এর বাংলা অর্থ প্রহার। প্রহারকে ইংলিশে বলা হয় অ্যাজল্ট। রবার, তারপরে শব্দটা হচ্ছে রবার। রবার মানে ডাকাত। রবার এর বাংলা অর্থ ডাকাত। ডাকাতকে আমরা ইংলিশে বলি রবার।
তারপর শব্দ রবারি মানে ডাকাতি, রবারি মানে ডাকাতি, ডাকাতিকে ইংলিশে বলা হয় রবারি, যার বাংলা অর্থ ডাকাতি। তারপরের শব্দ হোলিগ্যান, হোলিগ্যান বা রিয়েন্ট মানে গুন্ডা, হোলিগ্যান, হোলিগ্যানকে বলা হয় গুন্ডা, রিয়েন্ট মানে গুন্ডা। আমরা এই দুটি শব্দের একই অর্থ, হোলিগ্যান অথবা রিয়েন্ট, যার বাংলা অর্থ গুন্ডা। এই গুন্ডাকে আমরা ইংলিশে বলি রিয়েন্ট অথবা হোলিগ্যান। ব্যান্ডিল দস্যু, এখানে ব্যান্ডিল মানে দস্যু, ব্যান্ডিল দস্যু, দস্যুকে আমরা বলে থাকি ব্যান্ডিল। ফোর্জারি জালিয়াতি, ফোর্জারি মানে জালিয়াতি, যারা জালিয়াতি করে, এই জালিয়াতিকে ইংলিশে বলা হয় ফোর্জারি। দ্য অ্যাকিউজড, দ্য অ্যাকিউজড মানে আসামি, আসামি, এই আসামিকে বলা হয় ইংলিশে দ্য অ্যাকিউজড। এখন যদি শুধু অ্যাকিউজ বলা হয়, অ্যাকিউজ আবার অভিযোগ বোঝায়, আর অ্যাকিউজের আগে দা যুক্ত করলে সেটা হয়ে যায় আসামি। দ্য অ্যাকিউজড মানে আসামি। অ্যাকিউজার মানে ফরিয়াদি, অ্যাকিউজার, অ্যাকিউজার মানে ফরিয়াদি। এই ফরিয়াদিকে ইংলিশে বলা হয় অ্যাকিউজার। প্লেইনটিভ, প্লেইনটিভ মানে বাদী। যেমন আমাদের বাস্তব জীবনে ঝগড়া বিবাদে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করি, বাদী এবং বিবাদী। এই যে প্লেইনটিভ মানে বাদী, বাদীকে ইংলিশে বলা হয় প্লেইনটিভ। প্লেইনটিভের বাংলা অর্থ বাদী। ডিফেন্ডেন্ট মানে বিবাদী, ডিফেন্ডেন্ট মানে বিবাদী, বিবাদীকে ইংলিশে বলা হয় ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট যার বাংলা অর্থ বিবাদী। প্রিজনার, প্রিজনার কনভিক্ট কয়েদি। হ্যাঁ, জেলখানায় যারা থাকে তাদেরকে বলা হয় কয়েদি। প্রিজনার, প্রিজনার মানে কয়েদি, কনভিক্ট কয়েদি। আমরা কয়েদিকে দুটি ইংলিশ বলতে পারি, কনভিক্ট কয়েদি, প্রিজনার কয়েদি। যেমন পোস্টমর্টেম বা অটোপসি, যার বাংলা অর্থ ময়না তদন্ত। পোস্টমর্টেম, পোস্টমর্টেম অথবা অটোপসি দুটি শব্দ আমরা ব্যবহার করতে পারি। অটোপসি মানে ময়না তদন্ত, পোস্টমর্টেম মানে ময়না তদন্ত। তারপরে শব্দ ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে বন্দি দশা,
ক্যাপটিভিটি মানে বন্দি দশা। এই বন্দি দশাকে ইংলিশে বলা হয় ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে বন্দি দশা। তারপরের শব্দ ক্রিমিনাল লসুট মানে ফৌজদারি মামলা। ক্রিমিনাল লসুট মানে ফৌজদারি মামলা। এই যে ফৌজদারি মামলাকে ইংলিশে আমরা বলে থাকি ক্রিমিনাল লসুট। কনফিসকেট বাজেয়াপ্ত করা। কনফিসকেট যার বাংলা অর্থ হচ্ছে বাজেয়াপ্ত করা। এই যে বাজেয়াপ্ত করাকে ইংলিশে বলা হয় কনফিসকেট। যার বাংলা অর্থ বাজেয়াপ্ত করা। প্রিয় শিক্ষার্থী, আজকে যে শব্দ অর্থ অথবা ভোকাবুলারি দিলাম তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তব জীবনে আমরা এই শব্দ অর্থগুলি, এই ভোকাবুলারিগুলো আমরা প্রয়োগ করি। আসলে এই শব্দ অর্থগুলো যখন তালিকা করি, লিস্ট করি, অনেক সময় ব্যয় করতে হয়। অনেক ম্যাগাজিন, অনেক ইংলিশ পত্রিকা, এ সমস্ত পত্রিকা ম্যাগাজিন থেকে এগুলো সংগ্রহ করে একটা পর্ব তৈরি করি। তখন সেটা সবার জন্য প্রকাশ করি, যাতে সবাই এটা শিখতে পারে, দেখতে পারে। এগুলো নিয়মিত চর্চা করলে, শিখলে ইনশাল্লাহ আশা করি জীবনে অনেক কিছু করা যাবে। এই শব্দগুলো আমরা প্রচুর প্রয়োগ করি। হতে পারে আমাদের প্রেসিস, হতে পারে আমাদের কোনো নভেল স্টোরি, অথবা সংবাদে কোনো ইংরেজি পত্রিকায়। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।